अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। একজন পুলিশ অফিসারকে তুমি প্রাণের হুমকি দিচ্ছ বাবা? সারা দিন আমরা প্রাণের ঝুঁকি নিয়েই ঘোরাফেরা করি। সকালে বাড়ি থেকে বেরোনোর আগে আমি মাকে বলে বেরোই যে রাতের কোনো ভরসা করো না, 2 পায়ে হেঁটে ফিরবো নাকি 4 পায়ের খাটে ফিরবো। আর তুমি আমাকেই এই মেরে ফেলার হুমকি দিচ্ছ বাবা? তুমি নিজের বাবাকে তো ভালোই চেনো। আমার জন্য দুটো কথাই সত্যি, হয় আমার কথা অথবা ফালতু কথা। তাহলে আমিও কিন্তু তোমারই ছেলে বাবা। ভুল কথা আমি মেনে নিতে পারবো না। নাও, তুমিও গুলি চালাও আর আমিও গুলি চালাচ্ছি। তোমার এই মৃতদেহ দেখার অভ্যেস বজায় থাকবে আর আমিও মুক্তি পাবো। আমার প্রাণ যায় যাক, কিন্তু আমি অন্যায় মানব না। বসো। তুমি কিন্তু সময় নষ্ট করছো বাবা। তুমি মুখেও কিছু বলছো না আর গুলিও চালাচ্ছ না। নাও, 1, 2, 3 বললেই গুলি চালানো হোক। সবকিছুই শেষ করে দিই। 1, 2, দাঁড়া। 3 বলার আগে না এটার দিকে দেখ। কি করছো? নিজের মৃত্যুর আগে তোর মায়ের মৃত্যুটা দেখে যা। মা, দাঁড়া। দেখ, যদি তুই রাজি না হোস তাহলে আমি আত্মহত্যা করব। সোনা, রাজি হয়ে যা। হ্যাঁ বলে দে সোনা। বসো। মা, এই কেরোসিনের গন্ধ কোথা থেকে আসছে? যদি তুই রাজি না হোস তাহলে আমি আত্মহত্যা করব। মামি, মামা কোথায়? তোর মামার না তো ওনার না ভাগ্নির আশীর্বাদ দেখা মানা।
এটা আবার কেমন নিয়ম? পোড়া কপাল আমার, তুই সব নিয়ম কানুন জানিস নাকি? হ্যাঁ, আরে এরকম মানতে হয় মা। তুই তোর আশীর্বাদে মন দে। হ্যাঁ, আচ্ছা, আশীর্বাদের অনুষ্ঠান শুরু করি। সঞ্জয়, রুনঝুন, যা গিয়ে নিয়ে আয়। ঠিক আছে মা। এই হার পরে পরে তো আমি মরেই যাব। সে তো এমনিতেই হবে। মানে? মানে এই হারটা তোমায় পরতেই হবে, অভ্যাস করে নাও। এগুলো ছুঁয়ে দাও। এসো। বলো সীতাপতি রামচন্দ্রের জয়। বাহ, কি দিনকাল পড়লো! প্রথমবার বউ বরের কপালে সিঁদুর পরালো। আরে দাঁড়াও, চলো আমি সব ঠিক করে দিচ্ছি। এই নাও মা। এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম, বিদায় এখান থেকেই হবে। রাজি হয়ে যা। অভিনন্দন সবাইকে। গিয়ে শুয়ে পড়ো অভয়, কাল তোমার বিয়ে। ফ্রেশ দেখালে খুব ভালো লাগবে। দাঁড়াও, এখন তোমার মেহেন্দির অনুষ্ঠান হবে।
রাজি হয়ে যা। আমি মেয়েটাকে বিয়ে করব না। ইউ নো আই লাভ ইউ। এই সম্পর্কটা মৃত্যুর সমান। এই সম্পর্কটা মৃত্যুর সমান। এখন এই সম্পর্কটা একটা নতুন অধ্যায়ের সূচনা। রাজকুমার অভয়, লখনৌর রাজকুমারী। মামা মামিকে গিয়েও একবার দেখিয়ে আসি, কি জানি কি হয়েছে। মামা এখনো পর্যন্ত ফিরে এলো না। সাবধানে আনো বাবা। ওরা কপাল আমার, বিন্দিয়া করতে কে এলো? বাবা ভেতরে যাও, ভেতরে যাও। মামার এত সময় লাগছে কেন ফিরে আসতে? আমাকে তোমার ফোনটা দাও না, আমি ফোন করে নিচ্ছি। এই আওয়াজটা তো এখান থেকেই আসছে। শ্বশুর বাড়িতে এরকম খালি মাথায় ঘুরছিস, কেউ যদি কিছু বলে? মামি, তুমি আমার সাথে আমার মেহেন্দির ওখানে তো বসলে না, তাই আমি নিজেই চলে এসেছি তোমাকে দেখাতে। কিরকম লাগছে আমার মেহেন্দি? খুবই সুন্দর লাগছে। মামাকেও। আরে আমাকে একটু ভালো করে দেখতে দে, দেখি তো কত সুন্দর লাগছে। রাজকুমার রাজকুমারী, খুব সুন্দর। আজকে আমি ভীষণ খুশি। মা থাকলে আরো বেশি খুশি হতো। হ্যাঁ, কিন্তু মাই তো কাছে নেই, তাই তো আমি তোমাকে আর মামাকে দেখাতে এসেছি।
মামা কোথায়? আমরা আমরা আগে ঘরে যাই, শ্বশুর বাড়িতে এরকম ঘুরতে নেই। কেউ যদি কিছু বলে, চল চল। ওই সঞ্জয়, বিয়ে যতক্ষণ না শেষ হচ্ছে এই মামাকে স্টোর রুমে রাখবো। আরে কিন্তু এভাবে কিভাবে আমরা নিয়ে যাবো ওনাকে জুবলি দাদা? ওইদিকে তো অভয় দাদার রুমও রয়েছে, যদি দেখে ফেলে তখন? সিন্দুক। চল। আরে এটা তো টেন্ট এখানে, তাই না? সাজানো জিনিস তো এখানে থাকে, কিন্তু এখন এটা খালি আছে। খালি আছে? খোল। আরে জুবলি দাদা, ওইদিকে অনেক লোক আছে, এই দিক দিয়ে যাই না? চল। দাদা, দাদা, আমরা তোমাকেই খুঁজছিলাম। এই থালিটা নিয়ে বউয়ের বাড়িতে যেতে হবে। আরে বাবা, এটা তোমাদের মেয়েদের কাজ, আমরা কি করব? তোমরা দুজন গিয়ে দিয়ে বাবা আসো। বলেছেন তোমাকেও সঙ্গে যেতে হবে। বাবা বলেছে? চলো। মেঘা, এটা কি করলে তুমি? কি করেছি আমি তো শুধু আমাদের ছবিগুলো জ্বালিয়ে ফেলেছি। তুমি তো এঙ্গেজমেন্ট করে আমাদের স্বপ্নগুলোই জ্বালিয়ে দিলে। বিন্দিয়া, এটা তোর শ্বশুর বাড়ি, এখানে তুই একটু... কি কথা হচ্ছে শুনি? পোশাক নিয়ে এসেছি নতুন বউয়ের জন্য। দেখো সবকিছু কত সুন্দর। এই সিন্দুকটা তো একটা লোকের দ্বারা তোলা যাবে না। দাদা, হ্যাঁ, ওকে একটু সাহায্য করো, সেই জন্যই তো তোমায় নিয়ে এসেছি। হ্যাঁ। এই নাও বিন্দিয়া। আমি রেখে দিচ্ছি।
হাত লাগিয়ে দিয়েছি, এখন আমার অনেক কাজ আছে, আমি আসছি। হ্যাঁ মামি, হ্যাঁ মামার এত সময় লাগছে কেন ফিরে আসতে? আশীর্বাদও হয়ে গেল, মেহেন্দিও তো হয়ে গেল। আমাকে তোমার ফোনটা দাও না, আমি ফোন করে নিচ্ছি। এই আওয়াজটা তো এখান থেকেই আসছে।